থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। আমরা স্পষ্ট করেছি, গণভোটের সাথে সাথে আমাদের এটার অর্ডার হতে হবে, এটার আদেশ হতে হবে, এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশকে জারি করতে হবে। আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবেন, আদেশ দিবেন। মানে চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। আপনার ঢাকার উপরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলাতে, এই দ্বীপ জেলা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে। আমাদের 56 জন, টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। তাদের পরিবার যদি জানে, তারা আত্মহত্যা করবে। যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে। মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা, কি নিদারুণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারুণ অপচয়, যে তারা চুপ্পুর হাতে বায়াত নিয়ে চুপ্পুর হাত থেকে তারা জুলাইয়ের সনদ নিতে চায়। এর থেকে দুঃখজনক পরিতাপের বিষয় আর পৃথিবীতে কিছুই হতে পারে না। যারা চুপ্পুর হাত থেকে আজকে বায়াত নিতে চায়, ফেসিবাদের যিনি সুপ্রিম লিডার, উনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি, এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত। এই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, উনি এটার আদেশ দিবেন, এবং আদেশ দ্রুততম হতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। না, আমরা একমত না। আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই, বাংলাদেশ জামাতে ইসলামী নিম্নপক্ষে পিয়ার চাই। আবার আমার মনে হয় যে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের এই দাবি থেকে সরে এসছে। আমার মনে হয়, আমি নিশ্চিত না, আপনারা এটা মনে হয় যে এই পিয়ারের দাবি থেকে সরে এসছে। আমাদের আসলে দিন শেষে এনসিপি যে অবস্থান নেবে, দিন শেষে সব রাজনৈতিক দল সেই অবস্থান নিবে। সংখ্যাগত জায়গা থেকে, আমরা গুণগত জায়গা থেকেই আমরা আমাদের সংস্কার অবস্থান নিই, এবং দীর্ঘদিনের ফেসিবাদ লড়াইয়ের যারা করেছেন, আমাদের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা, বাংলাদেশে একটা গ্রাম বলেন তো দেখান তো যেই গ্রামে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয় নাই। এরকম কোন গ্রাম আছে? যে ওই গ্রাম আছে, বিএনপি আছে, কিন্তু মামলা নাই, হয়েছে এরকম? একটা গ্রাম দেখান তো যেখানে শিবিরের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করতে পারছে। শিবিরকে মেরে ফেলা যায় ছিল না। আমরা তাদের যে মাদার সংগঠন আছে জামাতে ইসলামী এবং বিএনপি, তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের তৃণমূলের যে নেতা কর্মীরা আপনাদের জন্য রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের দিকে তাকায়া আপনারা তাদের রক্তের সাথে আপনারা গাদ্দারি করেন। আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাইয়া তাদের যে রক্ত, তাদের যে ত্যাগ, পরিবার ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা ছাড়া জীবন দিয়েছে, ইলিয়াস আলীরা গুম হয়েছে, কখনোই আর পরিবারে ফিরবে না। আমাদের সুমন ভাইয়ের মা কখনো সুমন ভাইকে ফিরে পাবে না। অসংখ্য মানুষ গুম হয়েছে, তাদের দিকে তাকিয়ে বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেটির প্রতি সম্মান জানিয়ে চলেন আমরা বাংলাদেশটাকে একসাথে বিনির্মাণ করি। আমাদের রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি। ধন্যবাদ সবাইকে।